ইংরেজিতে প্রশ্ন কিভাবে তৈরি করবেন? ইংরেজিতে প্রশ্ন তৈরি করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা প্রশ্নের ধরনের উপর নির্ভর করে। চলুন শিখে নেওয়া যাক এক এক করে। ইয়েস নো কোয়েশ্চেন বা সাধারণ প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর সাধারণত ইয়েস বা নোতে হয়। এর সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব যদি প্রয়োজন হয়, প্লাস বাক্যের বাকি অংশ বা বাকি বাক্য। ফর এক্সাম্পল, আর ইউ কামিং? আপনি আসছেন তো? আর হলো অক্সিলারি ভার্ব, ইউ হলো সাবজেক্ট। এবার আমরা দেখব WH কোয়েশ্চেন বা তথ্যগত প্রশ্ন। এই প্রশ্নগুলোর মাধ্যমে নির্দিষ্ট তথ্য জানতে চাওয়া হয়। এর স্ট্রাকচার হয় এইরকম: প্রথমে WH ওয়ার্ডকে বসাতে হয়। WH ওয়ার্ড বলতে হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ ইত্যাদি। তারপর অক্সিলারি ভার্ব যেমন অ্যাম, আর, ইজ, ডিড ইত্যাদিকে বসাতে হবে। তারপর সাবজেক্ট বসবে। তারপর মেন ভার্বকে বসাতে হবে যদি প্রয়োজন হয়। ফর এক্সাম্পল, হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? এখানে হোয়ার হলো WH ওয়ার্ড, আর হলো অক্সিলারি ভার্ব এবং ইউ হলো সাবজেক্ট। আর একটা উদাহরণ দেখা যাক। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে? আপনি গতকাল কি করেছেন? এখানে হোয়াট হলো WH ওয়ার্ড, ডিড হলো অক্সিলারি ভার্ব এবং ইউ হলো সাবজেক্ট। এবার আমরা শিখব নেগেটিভ কোয়েশ্চেন্স। এই প্রশ্নগুলোর মাধ্যমে সাধারণত নো উত্তর আশা করা হয় বা নিশ্চিতকরণের জন্য এই প্রশ্ন করা হয়। এর স্ট্রাকচার হয় এরকম: অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব। একটা উদাহরণের সাথে বোঝা যাক। ডোন্ট ইউ লাইক কফি? ডোন্ট ইউ লাইক কফি? তুমি কি কফি পছন্দ করো না? এখানে ডোন্ট হলো নেগেটিভ অক্সিলারি ভার্ব এবং ইউ হলো সাবজেক্ট। এবার আমরা শিখব কোয়েশ্চেন্স উইথ মডেল ভার্বস। এই প্রশ্নগুলোর মধ্যে মডেল ভার্বস যেমন ক্যান, কুড, উড, শুড ইত্যাদি ব্যবহার করা হয়, যা সম্ভাবনা বা অনুমতি সম্পর্কে প্রশ্ন করে। এর স্ট্রাকচার হয় এরকম: মডেল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব যদি প্রয়োজন হয়। ফর এক্সাম্পল, ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এখানে ক্যান হলো মডেল ভার্ব এবং ইউ হলো সাবজেক্ট। এবার আমরা শিখব কোয়েশ্চেন ইন দ্য পাস্ট টেন্স। যখন আপনি অতীতকাল নিয়ে প্রশ্ন করতে চান, তখন ডিড অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। আর সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম অব দ্য মেন ভার্ব, মানে মেন ভার্বের প্রথম ফর্মটাকে বসাতে হয়। ফর এক্সাম্পল, ডিড ইউ গো টু দ্য মার্কেট? আপনি কি বাজারে গিয়েছিলেন? এখানে ডিড হলো অক্সিলারি ভার্ব, ইউ হলো সাবজেক্ট। এবার যেগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে: প্রশ্ন তৈরি করার সময় সর্বদা অক্সিলারি ভার্ব বা WH ওয়ার্ড দিয়ে শুরু করুন। সাবজেক্ট সাধারণত অক্সিলারি বা মডেল ভার্বের পরে আসে। নেতিবাচক প্রশ্ন বা নেগেটিভ কোয়েশ্চেনের জন্য অক্সিলারি ভার্বের পরে নটকে যোগ করতে হবে। WH কোয়েশ্চেন্সগুলি নির্দিষ্ট তথ্য জানতে চায়, আর ইয়েস নো কোয়েশ্চেন্স সাধারণ অনুমোদনের জন্য করা হয়। এই নিয়মগুলো অনুসরণ করলে আপনি সহজেই ইংরেজিতে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করতে পারবেন। আমরা সবাই জানি, ইংরেজি শেখার জন্য সঠিক প্রশ্ন করা এবং তার সঠিক উত্তর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের প্র্যাকটিক্যাল কনভারসেশন স্কিলস আমাদের দৈনন্দিন জীবনে কনফিডেন্স এবং দক্ষতা বৃদ্ধি করে। ইংরেজিতে ফ্লুয়েন্ট এবং কনফিডেন্ট হতে হলে রিয়েল লাইফ কোয়েশ্চেন্স ও অ্যান্সার নিয়ে নিয়মিত অনুশীলন করা জরুরি। আজকের ভিডিওতে আমরা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাকে ডেইলি লাইফ কনভারসেশনে অনেক হেল্প করবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। যদি দেখেন কেউ ব্যাগ হাতে বাড়ি থেকে বের হচ্ছে, আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন, তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? এর উত্তর এসে বলতে পারে, আমি প্যারিসে যাচ্ছি বা আমি বাজারে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু প্যারিস বা আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। এই প্রশ্নটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তৈরি এবং এটি WH কোয়েশ্চেন। এখানে WH ওয়ার্ডটি হলো হোয়ার, অক্সিলারি ভার্ব হলো আর, সাবজেক্ট হলো ইউ, মেন ভার্ব হলো গোয়িং। পরের প্রশ্ন উত্তরটি শেখা যাক। ধরে নেওয়া যাক আপনার কোনো বন্ধু ট্রেন ধরার জন্য তাড়াহুড়ো করছিল, তবে আপনি তাকে পরে জিজ্ঞাসা করতে পারেন, তুমি কি ট্রেন ধরতে পেরেছিলে? ডিড ইউ ক্যাচ দ্য ট্রেন? ডিড ইউ ক্যাচ দ্য ট্রেন? হ্যাঁ, আমি ট্রেনটি ধরেছিলাম। ইয়েস, আই কট দ্য ট্রেন।
ইয়েস আই কট দ্য ট্রেন। এখানে অতীতকালের একটি ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। এটি একটি ইয়েস নো কোয়েশ্চেন। পরের প্রশ্নটা দেখা যাক। তোমার বেড়ানো কেমন হয়েছে? হাউ ওয়াজ ইউর ট্রিপ? এর উত্তরে বলতে পারেন, ভ্রমণটি খুব সুন্দর ছিল। দ্য ট্রিপ ওয়াজ ওয়ান্ডারফুল। তুমি ফ্লাইট কখন ধরলে? হোয়েন ডিড ইউ টেক দ্য ফ্লাইট? আমি সকালে ফ্লাইট ধরেছি। আই টুক দ্য ফ্লাইট ইন দ্য মর্নিং। তুমি হোটেল কোথায় বুক করেছিলে? হোয়ার ডিড ইউ বুক দ্য হোটেল? আমি হোটেল লন্ডনে বুক করেছি। আই বুক দ্য হোটেল ইন লন্ডন। চলুন আরও কিছু প্রশ্ন উত্তর শেখা যাক। আপনি কোথায় কাজ করেন? হোয়ার ডু ইউ ওয়ার্ক? এর সেন্টেন্স স্ট্রাকচার WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এটা নিয়ে আমরা ক্লাসের শুরুতেই আলোচনা করেছিলাম, তাও আরেকবার বলে দিলাম। এই ধরনের প্রশ্ন সাধারণত বন্ধুত্বপূর্ণ আলাপচারিতায় বা কাউকে পেশা বা কারো কাজ সম্পর্কে জানতে ব্যবহার করা হয়। এর উত্তর আপনি এইভাবে দিতে পারেন। আমি একটি মাল্টিন্যাশনালে কাজ করি। আই ওয়ার্ক অ্যাট এ মাল্টিন্যাশনাল। আপনি কি মিটিংয়ে উপস্থিত ছিলেন? ডিড ইউ অ্যাটেন্ড দ্য মিটিং? বা বলতে পারেন, ওয়ার ইউ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং? এখানে আমরা ডিড বা ওয়ার দিয়ে প্রশ্ন শুরু করতে পারি। হ্যাঁ, আমি মিটিং করেছি। ইয়েস আই অ্যাটেন্ড দ্য মিটিং। আপনার কাজের সময়সূচি কি? হোয়াট ইজ ইউর ওয়ার্ক শিডিউল? আমার কাজ সকাল 9টা থেকে শুরু। মাই ওয়ার্ক স্টার্টস অ্যাট 9 AM। আপনাকে কাজটি কঠিন লাগছে কি? ইজ দ্য টাস্ক ডিফিকাল্ট ফর ইউ? বা বলতে পারেন, ডু ইউ ফাইন্ড দ্য টাস্ক ডিফিকাল্ট? না, এটা মোটেও কঠিন নয়। নো, ইটস নট ডিফিকাল্ট অ্যাট অল। আপনি প্রমোশন পেয়েছেন কি? ডিড ইউ গেট প্রমোটেড? হ্যাঁ, আমি প্রমোশন পেয়েছি। ইয়েস আই গট প্রমোটেড। তুমি কোন বিষয়ে পড়ছো? হোয়াট আর ইউ স্টাডিং? আমি অর্থনীতিতে পড়ছি। আই অ্যাম স্টাডিং ইকোনমিক্স। পরীক্ষাটি কেমন হয়েছিল? হাউ ওয়াজ দ্য এক্সাম? পরীক্ষাটি সহজ ছিল। দ্য এক্সাম ওয়াজ ইজি। শিক্ষক কি ব্যাখ্যা করলেন? হোয়াট ডিড দ্য টিচার এক্সপ্লেন? শিক্ষক আমাদের বিষয়টি ব্যাখ্যা করেছেন। দ্য টিচার এক্সপ্লেন্ড দ্য টপিক টু আস। তুমি কি ক্লাসে উপস্থিত ছিলে? ওয়ার ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? হ্যাঁ, আমি উপস্থিত ছিলাম। ইয়েস আই ওয়াজ প্রেজেন্ট। তুমি কিভাবে লেখাপড়া করো? হাউ ডু ইউ স্টাডি? আমি নিয়মিত পড়াশোনা করি। আই স্টাডি রেগুলারলি। আপনি কেমন বোধ করছেন? হাউ আর ইউ ফিলিং? এই প্রশ্নটি ব্যবহার করে আমরা জানতে চাই কেউ কেমন অনুভব করছে বা তার মন মেজাজ বা শারীরিক অবস্থা কেমন। যেমন আমরা জিজ্ঞেস করতে পারি, হাউ আর ইউ ফিলিং আফটার দ্য ইনসিডেন্ট? ঘটনার পরে তুমি কেমন অনুভব করছো? এর উত্তর আমরা এইভাবে দিতে পারি, আমি অনেক ভালো অনুভব করছি। আই অ্যাম ফিলিং মাচ বেটার। আপনি কি ডাক্তারের কাছে গেছেন? ডিড ইউ ভিজিট দ্য ডক্টর? ডিড ইউ ভিজিট দ্য ডক্টর? হ্যাঁ, আমি ডাক্তারের কাছে গেছি। ইয়েস আই ভিজিটেড দ্য ডক্টর। আপনার তাপমাত্রা কত ছিল? হোয়াট ওয়াজ ইউর টেম্পারেচার? আমার তাপমাত্রা 100 ডিগ্রি ছিল। মাই টেম্পারেচার ওয়াজ 100 ডিগ্রিজ। আপনার কি ওষুধ দরকার? ডু ইউ নিড মেডিসিন? হ্যাঁ, আমার অ্যান্টিবায়োটিক দরকার। ইয়েস আই নিড অ্যান্টিবায়োটিক্স। ইয়েস আই নিড অ্যান্টিবায়োটিক্স। আপনি কিভাবে সুস্থ হয়েছেন? হাউ ডিড ইউ রিকভার? আমি বিশ্রাম নিয়ে সুস্থ হয়েছি। আই রিকভার্ড বাই রেস্টিং। আই রিকভার্ড বাই রেস্টিং। তুমি কোন ফোনটি ব্যবহার করো? হুইচ ফোন ডু ইউ ইউজ? হুইচ ফোন ডু ইউ ইউজ? আমি আইফোন ব্যবহার করি। আই ইউজ অ্যান আইফোন। তুমি কি নতুন অ্যাপ ডাউনলোড করেছো? ডিড ইউ ডাউনলোড এ নিউ অ্যাপ? হ্যাঁ, আমি একটি অ্যাপ ডাউনলোড করেছি। ইয়েস আই ডাউনলোডেড এ নিউ অ্যাপ। তোমার ইন্টারনেটের গতি কেমন? হাউ ইজ ইউর ইন্টারনেট স্পিড? আমার ইন্টারনেট খুব দ্রুত। মাই ইন্টারনেট ইজ ভেরি ফাস্ট। তুমি কি প্রোগ্রামিং শিখছো? আর ইউ লার্নিং প্রোগ্রামিং? হ্যাঁ, আমি জাভা শিখছি। ইয়েস আই এম লার্নিং জাভা। আপনি কোন ওয়েবসাইটটি প্রায় ব্যবহার করেন? হুইচ ওয়েবসাইট ডু ইউ ইউজ অফেন? আমি প্রায় গুগল ব্যবহার করি। আই ইউজ গুগল অফেন। আপনি চা না কফি পছন্দ করেন? ডু ইউ প্রেফার টি অর কফি?
এই প্রশ্নটি একজনের পছন্দ সম্পর্কে জানতে চাওয়ার জন্য ব্যবহার করা হয়। ডু ইউ প্রেফার বলতে বোঝায় তুমি কি বেশি পছন্দ করো বা তুমি কি বেছে নেবে। এর উত্তর আমরা এইভাবে দিতে পারি, আমি চা বেশি পছন্দ করি, আই প্রেফার টি। আপনি যদি কফি পছন্দ করেন তাহলে আপনি বলতে পারেন কফি। আপনি কি খেতে পছন্দ করেন, হোয়াট ডু ইউ লাইক টু ইট। আমি ইতালিয়ান খাবার পছন্দ করি, আই লাইক ইটালিয়ান ফুড। আপনি কি ব্রেকফাস্ট করেছেন, ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট। হ্যাঁ, আমি ব্রেকফাস্ট করেছি, ইয়েস আই হ্যাড ব্রেকফাস্ট। আজকের ডিনারে কি আছে, হোয়াট ইজ ফর ডিনার টু নাইট। আজ ডিনারে বিরিয়ানি আছে, দেয়ার ইজ বিরিয়ানি ফর ডিনার। আপনি কিভাবে রান্না করেন, হাউ ডু ইউ কুক। আমি সাধারণত নতুন রেসিপি চেষ্টা করি, আই ইউজুয়ালি ট্রাই নিউ রেসিপিজ। আই ইউজুয়ালি ট্রাই নিউ রেসিপিজ। আজ আবহাওয়া কেমন, হাউ ইজ দ্য ওয়েদার টুডে। আজ খুব সুন্দর রোদ, ইটস সানি টুডে। গতকাল কি বৃষ্টি হয়েছিল, ডিড ইট রেন ইয়েস্টারডে। হ্যাঁ, অনেক বৃষ্টি হয়েছিল, ইয়েস ইট রেনড হেভিলি। শীতকাল কখন শুরু হয়, হোয়েন ডাজ উইন্টার স্টার্ট। শীতকাল ডিসেম্বর থেকে শুরু হয়, উইন্টার স্টার্টস ইন ডিসেম্বর। আজ বাতাস কিভাবে চলছে, হাউ ইজ দ্য উইন্ড ব্লোয়িং। আজ হালকা বাতাস চলছে, দ্য উইন্ড ইজ জেন্টেল টুডে। গ্রীষ্মকাল কীরকম গরম হয়, হাউ হট ইজ দ্য সামার। গ্রীষ্মকাল খুব গরম হয়, সামার ইজ ভেরি হট। আমি আশা করি আজকের এই সেশনটি আপনাদের ইংরেজি শেখার জার্নিকে আরও সহজ এবং উপভোগ্য করে তুলেছে। এই প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন অ্যান্সারগুলি দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তাই এই প্রশ্ন উত্তরগুলি নিয়মিত অনুশীলন করুন। আজকের সেশন থেকে আপনারা নতুন কিছু শিখেছেন। আপনাদের সবার প্রোগ্রেস এবং সাকসেস কামনা করি। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি লার্নিং।